আল্লাহ জাল্লা শানু আমার রাসূলকে কি কি জানিয়েছেন, আমার রাসূলের ইলমের প্রশস্ততা কত, এটা জানার জন্য যদি আমি, কারণ এখন তো এমন অবস্থা আহলে হাদিসের সংখ্যা বেড়ে গেছে, ঠিক না বেঠিক? তারা বলেন আমরা বুখারী এবং মুসলিম ছাড়া অন্য কোন কিতাব মারি না, দলিল দাও। কোত্থেকে বলে বুখারী এবং মুসলিম। যদিও কোনোদিন বুখারী এবং মুসলিম পড়ার সেই সুযোগ তাদের হয়, কথা বলেন, পড়েছেন? পড়ে নাই তো, এগুলো সব মোবাইলের মধ্যে পড়তেছেন। আমি বুখারী এবং মুসলিম থেকে কিছু দলিল, যে আয়াতগুলো পড়ব প্রত্যেকটা আয়াতের সঙ্গে হাদিসে পাক দিয়ে একটু দলিল দেব। আল্লাহ রাসূল হুজুরে পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের প্রশস্ততা কত। আমার রাসূল হুজুরে পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের পরে দাঁড়ালেন। হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব হাদিস কারা বর্ণনা করছেন, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قام فينا رسول الله, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামান ফাআখবারনা আন বাদিউল খালকি হাত্তা দাহালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিজাহু যালিকা মান হাফিজাহু নাসিয়াহ মান নাসিয়াহু। আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার রাসূল হুজুর পুরনূর একদিন মিম্বরের উপর দাঁড়ালেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার রাসূল মিম্বরের উপর দাঁড়িয়ে আমার রাসূল সৃষ্টির শুরু থেকে শুরু করে কে জান্নাতে যাবেন, কে জাহান্নামে যাবেন, কার অবস্থা কি হবেন, সব কিছুর খবর জানিয়ে দিলেন। আমরা যাদের সুযোগ হয়েছে, যাদের হ্যাপস করার সুযোগ হয়েছে, যারা মনে রাখতে পেরেছি মনে রেখেছি, আর যারা ভুলে যাওয়ার ভুলে গিয়েছি, তার মানে হলো আল্লাহ আমার রাসূলকে এমন জ্ঞান দিয়েছেন, এমন ইলম দিয়েছেন, আমার রাসূল সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এক মিম্বরের মধ্যে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন। একটু বড় করে বলেন। এখন আপনি বলবেন হুজুর জান্নাত জাহান্নামের খবর এগুলো দিয়েছেন, আমি বলবো হ্যাঁ, সেটাও বুখারী শরীফের দলিল নেন। আমার রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে যাচ্ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি বলছেন, আমার রাসূল মাররান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা কবরাইনি, আমার রাসূল একদিন দুটো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযযিবান, এই দুটো কবরের মধ্যে আযাব হচ্ছেন। আমার রাসূল আর বলতে লাগলেন, ওয়া মা ইউআযযিবান মিন কাবীরিন, এই দুটো কবরের মধ্যে কোন বড় গুনাহের কারণে এখানে আযাব হচ্ছে না, বরং মুআম্মা আহাদুহুমা ফাকারা ওয়া মা ইউআযযিবান মিন কাবীরিন, এখানে বড় কোন গুনাহের কারণে আযাব হচ্ছে না, ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নবিমা, এখানে এই কবরের মধ্যে একজন বেশি বেশি নমিমা করত, অর্থাৎ একজন বেশি বেশি গীবত করত, একজন বেশি বেশি চুগলি করত, যার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলছেন, ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াসতিরু মিন বুলিহি, এবং দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি কবরের মধ্যে আছেন, এই ব্যক্তি তিনি প্রস্রাব থেকে ভালো করে পবিত্র হতেন না, ভালো করে পবিত্র হতেন না, প্রস্রাব করেছেন তো। অর্থাৎ বর্তমান সময়ের যুব সমাজ যারা যারা জিন্স প্যান্ট পরে হাঁটে, জিন্স প্যান্ট পরে চলাফেরা করে, এই সমস্ত ভাইরা যখন জিন্স প্যান্ট পরে, তখন জিন্স প্যান্ট পরে যখন প্রস্রাব করতে যায়, তখন অবশ্যই অবশ্যই তার প্রস্রাব ভালোভাবে সম্ভব। কথা বলেন, সম্ভব কেন? কারণ জিন্স প্যান্ট পরে যখন প্রস্রাব করেন, জিন্স প্যান্ট তো টাইট, এমন ভাবে ধরে রেখেছেন এখানে ভালো করে প্রস্রাব হওয়ার সুযোগ নাই। সেজন্য আমি বলবো আপনারা, আমরা যে সমস্ত যুব সমাজ, যে সমস্ত যুবক ভাইরা যারা জিন্স প্যান্ট পরেন, আপনারাও ঈদে মিলাদুন নবীর এই মাহফিল থেকে শিখে নিয়ে যান, এখান থেকে শিক্ষা নিয়ে যান। আমরাও জিন্স প্যান্ট ত্যাগ করবো, যাতে করে আমাদের প্রস্রাবগুলো যথাযথভাবে হয়। কথা বলেন ঠিক কিনা? তাই কিনা বলেন? আমার রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, একটা কবরের মধ্যে নবীমার কারণে আর একটা কবরের মধ্যে ভালোভাবে প্রস্রাব থেকে পরিষ্কার না হওয়ার কারণে আযাব পাচ্ছেন। আমার ভাইয়েরা এবার জানান, আমাকে একটু বলেন, কবরের ভেতরে মানুষ, তাদের মধ্যে কি অবস্থা হচ্ছেন, তা সেখানে কি অবস্থা? আমার রাসূল কবরের উপর থেকে বলতেছেন সেখানে আযাব চলতেছেন। আবার আমার রাসূল বলছেন
কোন আমলের কারণে ওই কবরের মধ্যে আযাব হচ্ছেন আমার রাসূল সেটারও খবর দিচ্ছেন। কারণ আমার কমলিওয়ালা নবী আমাদের আমলগুলো দেখতে পান, আমরা কে কোন আমল করেছি, কে কোন কাজ করেছি, এগুলো আমার কমলিওয়ালা নবী দেখতে পান। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য আমরা একটা নাতুর রাসূল পড়ি, বলি যে আমরা যতই আমল করি, যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি, যতই ইবাদত করি, যতই দান সদকা করি, একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই আমলগুলো, এগুলোর মধ্যে রিয়া আছে, এগুলোর মধ্যে সুবা আছে, এগুলোর মধ্যে হালাল হারাম মিশ্রণ আছে। এই সমস্ত আমলগুলো নিয়ে আমরা বড়াই করব না, বরং আমরা একটা জিনিস মাথায় রাখবো, একটা জিনিস আমাদের কলমের মধ্যে ধারণ করে রাখবো, যদি আমাদের ভেতরে ইশকে রাসূল আছে, নিশ্চয়ই আমার কমলিওয়ালা নবী ওই মাস্টারের ময়দানের মধ্যে আমাদের পাল্লার উপর যদি আমার কমলিওয়ালা নবীর নূরানি হাত মুবারক তুলে দেন, আমাদের আমল যেমনই হোক আমরা পার পেয়ে যাব। সেজন্য আমরা পড়ি আমালিন দেখে ये देखा महबूब की कुछे काहे गदा मौला ने मुझे यूं बख्श दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ नाम मुहम्मद सल्ले अला, ऐ नाम मुहम्मद सल्ले अला सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। তাহলে আমি বলছিলাম আমার রাসূল গায়েবের সংবাদ, এলমের প্রশস্ততা কত, গায়েব কত জানেন। আমার রাসূল কবরের মধ্যে কোন কারণে আযাব হচ্ছেন সেটাও জানতেছেন। আবার আমার রাসূল কবরের আযাব বন্ধ করার সিস্টেম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে সমস্ত এই মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাবেন, মিডিয়া ব্যক্তিত্ব বললে পাগল হয়ে যান না, পাগল হয়ে যান না, ভাইরাল বললে আমরা আপনারা পাগল হয়ে যাই। মনে রাখবেন, ভাইরালতে ভাইরাল ভাইরাল ইবি কিজি ইবি হট ই এর আগে জানান ফুরিব। ভাইরাল মানে ভাইরাল, মিডিয়া মানে মিডিয়া, মিডিয়া মানে কি ক্যামেরার সামনে বসলে মিডিয়া হয় না, ক্যামেরার সামনে বসে মিডিয়া হয় না। আমাদেরকে অনেকে বড় হুজুর ভাইরাল বক্তা তো দেয়। আমাকে এক ভিডিও ম্যান এখানে একদিন বলতেছিলেন, হুজুর আর গোপ করে ভাইরাল করে দিই, আজ সাইও খবরদার আর ভাইরাল করে ফেললো সাইও, আর ভাইরাল তুই মা ভাস কথা হন না। ক্যামেরা দিয়ে ভাইরাল অনুসত্তর, ক্যামেরা দিয়ে ভাইরাল হওয়ার প্রয়োজন নাই। ইমাম হাশিম আমাদেরকে ভাইরাল করে গেছেন। মাহফিলুদ দব বেশ পারি বললাম ভাইরাল, চিয়া বেশ ঘুরে লড়ি বললাম ভাইরাল। যাই হোক, আমি কি বলছিলাম, একটু মনোযোগ, কত অন্য প্রসঙ্গে চলে যাবে। তো আমার রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একটা খেজুরের ডালি নিলেন। ওই মিডিয়ার মধ্যে বলছিলাম যে ওখান থেকে বসে বসে বলবে যে খবরদার, খবরের মধ্যে খেজুরের ডালি দেন হনিমিককে নেই। আমার রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের মধ্যে আমার রাসূল সেদিন ওই দুজনের আযাব বন্ধ করার জন্য একটা খেজুরের ডালি নিলেন, নিয়ে এটাকে দু টুকরো করলেন, দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। গেড়ে দেওয়ার পরে আমার রাসূল বলছেন, নিশ্চয়ই এই দুই খেজুরের ডালির কারণে তাদের কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেবেন, হালকা করে দেবেন। একটু বড় করে বলেন। তাই এবার বলুন, আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইলমে গায়েব কত ছিল। দ্বিতীয় আয়াতের দিকে যাই, কারণ একটু তাড়াতাড়ি বলতে হবে, আমার পরবর্তী বক্তারা আছেন। আমার রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব সম্পর্কে দ্বিতীয় আয়াত যদি বলি, যেটা সব সময় আপনারা ঈদে মিলাদুন নবীর মাসের মধ্যে বেশি বেশি শুনবেন। আমার আল্লাহ জাল্লা শাআনহু এলান করতে লাগলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। সুবহানাল্লাহ। যেটা ঈদে মিলাদুন নবীর মাসের মধ্যে আপনারা বেশি বেশি শুনবেন। আমার
আল্লাহ বলছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ আরশের মধ্যে রূহানি জগতের মধ্যে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে আমার রাসূলের ঈদে মিলাদুন নবী করতেছেন। আমরা যারা আজকে এখানে বসে গেলাম, আমরা যদি মনে করি আমরা এখানে মাটির মধ্যে বসে গেলাম, আমরা ছোট্ট একটা মাহফিলের মধ্যে বসে গেলাম, আমরা এই এলাকার একটা ছোট্ট মাহফিলের মধ্যে যেটা করেছেন ইমামে হাশিমি ওখানে বসে গেছি, না না, এই মাহফিলের শুরু আমার ইমাম হাশিমি করে নাই, বরং এই মাহফিলের শুরু আমার আল্লাহ জাল্লা শানহু রূহানি জগতের মধ্যে করেছেন। ঠিক না ঠিক? রূহানি জগতের মধ্যে আমার আল্লাহ এই মাহফিলের সূচনা করেছেন। রূহানি জগতের মধ্যে এই মাহফিলের সূচনা করে আমার আল্লাহ ওই আম্বিয়া ইকরাম যারা আছেন তাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, এই আম্বিয়া ইকরাম তোমরা যখন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে যখন হিকমত দেওয়া হবে, তোমাদেরকে যখন কিতাব দেওয়া হবে, তখন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের মধ্যে যখন আমার কমলিওয়ালা নবী, আমার মাহবুব নবী, আমার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ আনবেন, তখন মুসাদ্দিকুম লিমা মাআকুম, তোমাদেরকে আমি আল্লাহ তাওরাত দিয়েছি, জাবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, সাহিফা দিয়েছি, যা কিছু দিয়েছি সব কিছুর সত্যায়ন আমার মাহবুব নবী করবেন। একটু বড় করে বলেন। আচ্ছা বলেন তো সত্যায়ন কে করবেন? যিনি এটা দেখেছেন। কথা বলেন। আমরা এখানে